আস্তে আস্তে মেন্টালি তারপরেও তো আমার একটা কিছু করণীয় থাকবে। শাবানার ছেলের বউয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই শুরু হয় আলোচনা। মেয়েটি কে, এই নিয়ে চলছে আলোচনার ঝড়। জানা যায় মেয়েটি ঢাকা চলচ্চিত্রের এক সময়ের নায়িকা, নাম তার অরিন। বাংলাদেশের উত্তরবঙ্গ নওগাঁ জেলার নজিপুরের মেয়ে অরিন শাবানার পুত্রবধূ হতে নিজের নাম ও পরিচয় বদলে ফেলেছেন মডেল অরিন। নতুন নাম জারিন ওয়ালিমা। যুক্তরাষ্ট্রের মাস্টার্সের পড়ছে, দাবি সবটাই মিথ্যা। লাক্স চ্যানেলাই সুপারস্টারে অংশগ্রহণ করা অরিন অসংখ্য ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়া। পরিচয় লুকিয়ে ছেলেকে বিয়ে করায় চড়েছেন চিত্রনায়িকা শাবানা। শাবানার মতো নম্র ভদ্র মহিলার পুত্রবধূ অশ্লীল সিনেমার নায়িকা ছিলেন, এমনকি অরিনের অতীত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। জারিন ওয়ালিমা কোনো বিদেশি ইউনিভার্সিটি থেকেই মাস্টার্স করেননি। তিনি বাংলাদেশে মডেল ও অভিনেত্রী অরিন। লাক্স চ্যানেলাইয়ের সুপারস্টার প্রতিযোগিতায় তারকা হওয়া অরিন কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে কাজীহাটের ছিন্নমূল সিনেমা দিয়ে অভিনয় জগতে যাত্রা। তারপরে অনেক নাটক, সিনেমা ও মিউজিক ভিডিওতে দেখা যায় এই অভিনেত্রীকে। গত 8 সেপ্টেম্বর শাবানার একমাত্র ছেলে নাহিয়ান সাদিক বিয়ে করেছেন জারিনকে। তবে নতুন পুত্রবধূর আসল পরিচয় প্রকাশ্যে আসতে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে জারিনের আসল নাম অরিন, যিনি আগে থেকেই মডেল ও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। নিজের আগের পরিচয় পুরোপুরি মুছে দিয়ে তিনি শাবানার ছেলের বউ হয়েছে। শাবানা রেগে গিয়েছে, কারণ যদি আগে অরিনের পরিচয় জানতেন তাহলে কখনই তার ছেলের জন্য অরিনকে পছন্দ করতেন না। আমার চরিত্র খারাপ, আমার চরিত্র খারাপ কিনা আমি কোনোদিন আস্তে কথা বলি না। আমি ওপেন টু অল, সবার সামনে চলি। আমার চরিত্র খারাপ কিনা আমার আল্লাহ ভালো জানে, দেশবাসী সবাই জানে আমি কি। কেন আসল পরিচয় প্রকাশ করেনি তা জানতে চেয়েছে শাবানা। নাহিন ও অরিনের প্রেম 5 বছর ধরে চলছে। নাহিনের জন্য শাবানা বিয়ের জন্য আগেও অনেক পাত্রী দেখেছেন, কিন্তু ওইসব পাত্রী তার পছন্দ হয়নি। অবশেষে বাবার অসুস্থতার সময় অরিনকে তড়িঘড়ি করে বিয়ে করেন শাবানার একমাত্র ছেলে নাহিন সাদিল। চলচ্চিত্রে কিংবদন্তি অভিনেত্রী শাবানা। 70 থেকে 80 দশকে একমাত্র শক্তিশালী অভিনেত্রী শাবানা। চট্টগ্রামের মেয়ে, টাপুটের সাথে নায়িকা চরিত্রে অভিনয় করেছে। শাবানা রাজ্জাক, শাবানা আলমগীর, শাবানা জসিম জুটি ছিল জনপ্রিয়তার তুঙ্গে। তার অভিনয় নারী দর্শকের সব সময় কাঁদিয়েছে। এখন তিনি চলচ্চিত্র থেকে অনেক দূরে আমেরিকায় প্রবাসী। আর বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নায়িকা শাবানার জীবনের এমন কিছু তথ্য তুলে ধরবো যে তিনি কেন ফিল্ম জগৎ থেকে সরে গিয়েছিলেন, তার সাথে এমন কি কাণ্ড করেছিলেন সালমান শাহ এবং অন্যান্য নায়করা, জানলে অবাক হবেন, যার কারণে তিনি একেবারে ফিল্ম জগৎ থেকে ছেড়ে চলে যান। শুধু তাই নয়, তার একটা ইন্টারভিউ আপনাদেরকে দেখাবো, যে ইন্টারভিউতে তিনি সত্য কথাগুলো তুলে ধরেছিলেন। চলুন এক একটা ভিডিও আপনাদেরকে একে একে দেখিয়ে দিই। তাহলে শাবানা কেবল অভিনয় ছাড়েননি, রীতিমতো তওবা করেছিলেন অভিনয় আর জীবনে করবেন না। কেন সেটি করতেন? দর্শক, নায়িকা শাবানা কেন অভিনয় ছাড়লেন? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেন আর অভিনয় করতে চান না শাবানা? কি এমন হয়েছিল শাবানার সাথে? এসব কথা জানালেন তার স্বামী সাদিক। শাবানা মানেই এক মমতাময়ী মা, ব্যক্তিত্ববান স্ত্রী, অন্যায়ের প্রতিবাদী এক নারী, কখনো বা মমতাময়ী ভাবী। তার চোখের পানিতে টলটল করত আমার মা বোনদের চোখ। সিনেমায় আঘাতপ্রাপ্ত হতে দেখলে ক্ষেপে উঠত দর্শকের দল। কখনো বা সিনেমা দেখতে দেখতে কেউ কেউ চিৎকার করে উঠতেন, মার শালাকে মার। বাংলা সিনেমার বাঙালি নারীর শাশ্বত রূপ তুলে ধরেছিলেন এই অভিনেত্রী। একের পর এক ব্যবসা সফল এবং দর্শকের মন জয় করা সিনেমা করেছেন তিনি। বাংলা চলচ্চিত্র শিল্পে তিনি এমনই এক অবদান রেখে গেছেন যার জায়গা আজও কেউ নিতে পারেননি। এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ভালো ভালো প্রযুক্তির ব্যবহার হয়, কিন্তু সেই সাদা কালো যুগের শাবানাকে কেউ পেছনে ফেলতে পারেননি। ছোটকালে আফরোজা সুলতান রত্না নামে পরিচিত মেয়েটা কিভাবে বনে গিয়েছিলেন নায়িকা শাবানা। বাংলাদেশের সিনেমা জগতের জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করা সেই শাবানা কেনই বা দীর্ঘদিন ধরে আছেন সিনেমা জগতের আড়ালে? সেই সকল অজানা তথ্য নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। একসময় বাংলা সিনেমা পাড়া কাঁপানো এই নায়িকার জীবনের গল্প ও তার সংসার জীবনের নানান অজানা তথ্য জানতে আমাদের ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। 1952 সালের 15ই জুন ঢাকার গেন্ডারিয়ায় জন্ম নায়িকা শাবানার।
চলচ্চিত্র অঙ্গনে আসার পর তার নাম শাবানা হলেও তার জন্মগত ও পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। তার মা ফজিলতুন্নেসা এবং বাবা ফয়েজ চৌধুরী। ফয়েজ সাহেবের পৈতৃক ভিটা চট্টগ্রামের রাউজানে। তিনি পেশায় টাইপিস্ট। নিজের স্বল্প আয়ে কোনো রকমের দিন কেটে যাচ্ছিল। আদরের রত্নাকে ভর্তি করালেন গেন্ডারিয়া হাই স্কুলে, কিন্তু স্কুলে ভর্তি করিয়ে লাভ কি? ছোট্ট রত্নাই পড়াশোনায় মন নেই বললেই চলে। খুব ছোটকাল থেকেই তিনি নাচ গানের প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন। পড়াশোনায় ভালো না লাগাই অল্পতে স্কুল ছাড়া রত্নার মাঝে অভিনয়ে প্রতিভা ফুটে ওঠে দারুণভাবে। পরিবারও পরবর্তীতে মেয়ের সেই প্রতিভায় বাধা সৃষ্টি করেননি। 1961 সালে মাত্র 10 বছর বয়সে শাবানা শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন নতুন সুর ছবিতে। ছবিটির পরিচালক ছিলেন এহতেশাম। ওই ছবিতে নায়ক নায়িকা ছিলেন রহমান ও রওশন আরা। নতুন সুর মুক্তি পেয়েছিল 1962 সালের 16 নভেম্বর। ছোট মেয়ের ভূমিকায় অভিনয় করলেন। খুব বেশি বড় কোনো চরিত্র না হলেও এই সিনেমা তার মাঝে অভিনয় ক্ষুধা জাগায়। পরবর্তীতে বাবার হাত ধরে 1963 সালে উর্দু তালার সিনেমায় নাচের দৃশ্যে অংশগ্রহণ করেন। 1966 সালে শাবানার যথার্থ উত্থান ঘটে আবার বনবাসী রূপবান ছবিটির মাধ্যমে। এই ছবিতে শাবানার রূপবানের কন্যা সোনাবানের চরিত্রে অভিনয় করেন। ছবিতে শাবানার নায়ক ছিলেন কাশেম। আবার বনবাসের রূপবান মুক্তি পেয়েছিল 1966 সালের 8 এপ্রিল। পরিচালক ছিলেন ইবনে মিজান। 1967 সালে জংলি মেয়ে এবং চকরি ছবি দুটি শাবানাকে দিয়েছিল আকাশচুম্বী খ্যাতি। ইবনে মিজান পরিচালিত জংলি মেয়ে ছবিটি মুক্তি পেয়েছিল 1967 সালের 19 মে। জংলি মেয়ে ছবিতে শাবানার বিপরীতে অভিনয় করেছিলেন আজিম। এহতেশামের চকরি সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করে অভিনয় জগতে নিজের স্থান পোক্ত করে নিতে শুরু করলেন শাবানা। যে সময়ে রাজ্জাক কবরী জুটি বেঁধে অভিনয় করতেন, সেই সময়ে শাবানা বিভিন্ন নায়কের সাথে জুটি বেঁধে অভিনয় করে প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি কারোর সাথে জুটি বেঁধে অভিনয় করার জন্য আসেননি। তিনি নিজের অভিনয় গুণ দিয়ে যে কোনো অভিনেতার সাথে কাজ করতে পারেন। 80 দশকের শেষ দিকে শুরু করে 90 দশকের মাঝামাঝি সময় পর্যন্ত, যখন তার সময়ের অভিনেত্রীরা মূল চরিত্রে অভিনয় দূরে থাক, অভিনয় থেকে ইস্তফা নিয়েছেন, তখনও শাবানা দাপটের সাথে একের পর এক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে গিয়েছেন। প্রথম দিকে শাবানার নায়ক ছিলেন আজিম, রাজ্জাক, কাশেম, নাদিম এবং পরবর্তী সময়ে আলমগীর, জাভেদ, ওয়াসিম, সোহেল রানা, বুলবুল আহমেদ প্রমুখ। শাবানা অভিনীত ছবির সংখ্যা প্রায় 500। শাবানা শুধু একজন সফল অভিনেত্রীই ছিলেন না, একজন সফল প্রযোজকও ছিলেন। স্বামী সাদিক ওয়াহিদের সাথে নিজস্ব প্রযোজনা এসএস প্রোডাকশন তৈরি করেছিলেন। চলুন শাবানার অভিনীত কয়েকটা বিখ্যাত সিনেমার কাহিনী সম্পর্কে জেনে নিই। 1972 সালে মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম ছবি ওরা 11 জন সিনেমাটিতে অভিনয় করেছেন শাবানা। বিখ্যাত পরিচালক চাষী নজরুল ইসলামের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেন শাবানা রাজ্জাক, খসরু, মুরাদ, নান্টু। সিনেমাটির গল্প লেখার পর জয়দেবপুরে শুটিং করা হবে। সেই সময় দুজন পাকিস্তানি আর্মি পালিয়েছিল। খসরু ও মুরাদ দুজনকে ধরে এনে বলল ছবির শুটিংয়ে এই দুজনকে ব্যবহার করা হবে এবং সরাসরি রাইফেলের বেয়ানের চার্জ করা হবে। এছাড়াও বেশ কিছু ভয়ঙ্কর ঘটনার মধ্য দিয়ে ওরা 11 জন ছবি শুটিং করা হয়েছে। সিনেমাটি মুক্তির পর ব্যাপক আলোচিত হয় এবং এই সিনেমার মাধ্যমে দেশের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ ফুটে ওঠে। সিনেমাটিতে শাবানা নিজেকে উজাড় করে দিয়ে অভিনয় করে সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হন। শাবানার আরও একটি সিনেমার কথা না বললেই নয়। সিনেমাটির নাম সবারই জানা, ভাত দে। সমাজের কিছু হায়ানাদের অর্থলোলুপতা এবং স্বার্থসিদ্ধির চাল কতটা নির্মম হতে পারে তা এই সিনেমার গল্প এবং অভিনয় শিল্পীদের অভিনয় না দেখলে বুঝতে বেশ কষ্ট হয়। ছবিটিতে শাবানা, আলমগীর এবং রাজীব অভিনয় করেছেন। এখানে জরির চরিত্রে শাবানা অভিনয় করেছেন। এক্ষেত্রে একজন পরিচালক হিসেবে আমজাদ হোসেন তার শিল্পী নির্বাচনের দক্ষতা দেখিয়েছেন, কারণ চরিত্রটিতে শাবানা ছাড়া যে অন্য কেউকে মানাতো না সেটা তিনি বুঝতে পেরেছেন। পুরো সিনেমাটিতে শাবানা দর্শককে একবারের জন্য অন্যমনস্ক হতে দেননি। জরির অর্থাৎ শাবানার চোখের জলে ভেসেছে গোটা দর্শক শ্রেণী। এই সিনেমা দেখে খুব কম মানুষই তাদের চোখে পানি আটকে রাখতে পেরেছেন। সিনেমার গানগুলো যেমন বেশ জীবনবাদী হওয়ায় তা দর্শকদের স্পর্শ করে। ভাত দে সিনেমাটি প্রথম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল। ছবিটির স্ক্রিপ্ট তৈরি করতে আমজাদ হোসেনের 1 মাস সময় লেগেছিল। শাবানা অভিনীত আরেকটি চিরস্মরণীয় সিনেমা রজনীগন্ধা। এই সিনেমাটিতে স্বামীর অবহেলিত এবং ভালোবাসা বঞ্চিত চিরায়ত বাঙালি নারীর ভূমিকায় করেছেন শাবানা। বিলেত ফেরত শিক্ষিত আধুনিক কোটিপতির ছেলে তপনকে তার মা বিয়ে দেয় ছোটবেলার বান্ধবী মেয়ে সুধার সাথে। সুধাকে তপনের তেমন পছন্দ হয় না। সুধাকে তার শাশুড়ি তার ননদের পছন্দ হলেও তপন বারবার ছুটে যায় তার পূর্বতন প্রেমিকা টিনার কাছে। এদিকে সুধা নিজের সর্বোচ্চটুকু দিয়ে স্বামীকে ভালোবাসেও স্বামীর মন পান না।
তবুও স্বামীকে উচ্ছৃঙ্খল জীবন থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। নাট্যধর্মী এই সিনেমায় সুধা গান গেয়ে নিজের কষ্ট প্রকাশ করতেন। এই ছবির বিখ্যাত গান সাবেনা ইয়াসমিনের গাওয়া আলম খানের সুর করা গান আমি রজনীগন্ধা ফুলের মতো কালজয়ী একটা গান এই সিনেমাটিতেও 2টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। এতে শাবানার সাথে অভিনয় করেছেন রাজ্জাক এবং আলমগীর। এছাড়াও রাঙাভাবী, সত্যমিথ্যা, জননী, সখী তুমি কার, 2 পয়সার আলতা, অপেক্ষা, অচেনা এবং মরণের পরে এই সিনেমাগুলোতে শাবানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। দেশীয় পুরস্কারের পাশাপাশি শাবানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও অংশ নিয়েছিলেন। এর মধ্যে মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, রোমানিয়া ফিল্ম ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যাল সহ আরও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। শাবানা তার ক্যারিয়ারে এক আলমগীরের সাথেই 100-র উপরে সিনেমা অভিনয় করলেও তিনি কখনোই কোনো নির্দিষ্ট জুটি নির্ভর কাজ করেননি। আলমগীরের পাশাপাশি রাজ্জাক থেকে শুরু করে ওয়াসিম, বুলবুল, উজ্জ্বলদের মতো নায়কদের সাথে অভিনয় করে সফলতার মুখ দেখেছেন। 1997 সালে আজিজুর রহমান পরিচালিত ঘরে ঘরে যুদ্ধ সিনেমার মধ্য দিয়ে নিজের অভিনয় জীবনের পরিসমাপ্তি ঘটান এককালে জনপ্রিয় এই নায়িকা। এর আগে শাবানা 1973 সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 20 বছরেরও বেশি সময় ধরে রূপালী পর্দায় নেই নায়িকা শাবানা। স্বামী ওয়াহিদ সাদিককে নিয়ে প্রবাস জীবন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। সবার আন্তরিকতা নিয়ে দীর্ঘদিন সিনেমায় অভিনয় করেছেন তিনি। লাখো মানুষের ভালোবাসায় শাবানা হয়েছেন। তারপর হঠাৎ সিনেমা জগৎ থেকে হারিয়ে যাওয়ার কারণ হিসেবে তিনি জানান, হঠাৎ মনে হলো সন্তানদেরও তো সময় দেওয়া দরকার। আমার বড় মেয়ে সুমি তখন A লেভেল শেষ করলো। উচ্চশিক্ষার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিছুদিন পর ছোট মেয়ে উর্মি আর ছেলে নাহিনও যুক্তরাষ্ট্রে চলে গেল। ওদের সবার বয়সী বা তখন আর কত, বাচ্চারা আমাকে খুব মিস করছিল। দেশে যখন ছিল তখন তো আমার চোখের সামনেই ছিল, কাজের ফাঁকেই দেখতাম। তখন আমিও ভাবলাম মা হিসেবে আমার তো কিছু দায়িত্ব আর কর্তব্য আছে। সন্তানদের যদি ঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমার এই অভিনয় জীবন দিয়ে কি হবে। তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম। এই জন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সাদিক সাহেবও ওখানে কিছু ব্যবসার ব্যবস্থা করলেন। এই জন্যই আমি দেখলাম যে অনেক দিন তো সিনেমা ইন্ডাস্ট্রিতে ছিলাম, এবার ঘরের দিকে মনোযোগী হই। শাবানা যাদের সঙ্গে কাজ করেছেন তাদের অনেকেই এখন আর বেঁচে নেই। এসব ভাবলেই শাবানার মন খারাপ হয়। এহতেশাম, মোস্তফা মেহমুদ, কামাল আহমেদ, দিলীপ বিশ্বাস, সুভাষ দত্ত তারা কেউই নেই। পরিচালকদের মধ্যে আজিজুর রহমান ছাড়া আর কেউ বেঁচে নেই। অনেক শিল্পীও নেই। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি 25টি ছবির প্রযোজনাও করেছেন। অভিনয়ের জন্য 11 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রবাস জীবন ফেলে ব্যক্তিগত কাজে বছরে 2-1 বার দেশে এলেও চলচ্চিত্র শিল্পের সঙ্গে বর্তমানে কোনো যোগাযোগই নেই তার। ইদানিং হিন্দি, ইংরেজি সিনেমার আড়ালে হারিয়ে গেছে বর্ণালী সেই সিনেমাগুলো। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দর্শক পর্যন্ত সবাই পশ্চিমা ধাঁচের সিনেমা তৈরিতে এবং দেখতে ব্যস্ত। তবুও শাবানা, রাজ্জাক, আলমগীর, ববিতা এবং সালমান শাহের যুগকে, বাংলা সিনেমার স্বর্ণালী সেই যুগকে আর ফিরে পাওয়া যাবে কিনা, তাদের মতো তেমন ভালো অভিনেতা আমরা আর পাবো কিনা জানি না। তবে তাই বলে শাবানা কখনোই হারিয়ে যেতে পারেন না। জীবনের ধাপে ধাপে কিছু সময় আসে, সে সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই দরকার। জীবনযাত্রায় দারুণ পরিবর্তন এনে শাবানাও ঠিক তেমনটিই করেছেন। শাবানার জীবন অনেকটা চলচ্চিত্রের গল্পকেও হার মানায়। যে শাবানাকে দর্শকরা স্থান দিয়েছে হৃদয়ে, দৃষ্টি সীমানার বাইরে গেলেই কি তাকে ভুলে থাকা যায়? শাবানা বিস্মিত হননি, হবেন না কোনোদিনও। প্রিয় ভিউয়ার্স, বাংলা সিনেমায় নায়িকা শাবানাকে মিস করলে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবোধের জায়গা থেকে আমাদের আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিন ও অসংখ্য শেয়ারের অনুরোধ রইল। আর হ্যাঁ, বাংলাদেশের সর্বস্তরের মানুষের জনপ্রিয় এই কিংবদন্তি নায়িকার অভিনীত আপনার দেখা সেরা একটি সিনেমার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটির মাধ্যমে আপনারা নায়িকা শাবানার জীবনের সব তথ্য জানতে পেরে গেছেন। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন, যেহেতু আপনাদের একটা ভালো কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহ করে নতুন ভিডিও আপলোড করার জন্য। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।